সব বাঁধা ছিল। ও কাওয়া কাকুরও হাত বাঁধা ছিল। ও কাওয়া কাকে কা কা করতো। ও যদি একটু ডান থেকে বামে যায় ও কাওয়ার গোষ্ঠীও শেষ করে দিত। যেই কয়েকজন ছিল আমি তো দেখেছি সবগুলোর হাত বাঁধা, কেউ কিছু পারবে না, সব আল্লাহর ওলি বলে দেবে। তারপর আমরা চাই আগামীতে দেশ যারাই নেবেন, কে নেবেন আমরা জানি না, যারাই নেবেন 1628 জন মানুষ দায়িত্বে থাকবে। কারো হাত যেন এভাবে বাঁধা না থাকে, সবার হাত থাকবে আবু সাইদের মতো খোলা। এটা চান কারা কারা দেখি? লিল্লাহি তাকবীর। মাছ খেতেছে কাঁটা, পারে না, মানে মাছ খেতেছে কাঁটা বিধি, এই জন্য ঝামেলা হচ্ছে। الذي خلقنا للعبادة والجان وخصنا بالتكريم بين الحيوان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة موصلة إلى الجنان ونشهد أن محمدا عبده ورسوله المبعوث فينا بالهدى ودين الحق ليظهره على الأديان صلى الله عليه وعلى آله وصحابه الكرام ما دام الشمس والقمر بجريان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أرسلنا موسى بآياتنا شكور صدقت يا ربنا وقال تعالى في آية الأخرى واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم الحمد لله যশোর জেলার মনিরামপুর থানার অন্তর্গত মসিমনগর যুব কল্যাণ সংঘের উদ্যোগে কি লিখেছেন এখানে একটি অরাজনৈতিক যুব কল্যাণ সংঘ। কেন এটা লেখা লাগবে কেন? ওটা কাটিয়ে দিয়ে এটা তার আগস্টের 5 তারিখের আগে নেই। আমি কি আয়াত পড়লাম দেখেছি? এই আয়াতের ভেতরে আগস্টের 5 তারিখের আগে আর পরে আছে। আমরা ওইদিকে যাবো ইনশাল্লাহ।
বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে একটা সংঘ বানিয়েছিলেন, মনে আছে না আমাদের? হেলফুল ফজল। এটা শান্তির সংঘ ছিল। এই সংঘের ভেতরে উনি মন মতো কাজ চালিয়েছিলেন 17 থেকে 40 বছর পর্যন্ত একাধারে। কাঙ্ক্ষিত শান্তি দিতে পারেন নাই। এই ইতিহাস কোনোদিন শোনেননি? নবীজির মতো এরকম নিষ্কলুষ মানুষ, উন্নত চরিত্রের অধিকারী, 17 বছর বয়স থেকে আরম্ভ করলেন 40 বছর, 23টা বছর একাধারে তিনি চেষ্টা চালিয়েছিলেন তার মন মস্তিষ্কের গড়া চিন্তা ভাবনা দিয়ে। কাঙ্ক্ষিত মানে শান্তি তো দিতে পারেননি। শান্তি যা ছিল ওর চাইতে আরো খারাপ হয়ে গেছে। এই একই মানুষ 40 থেকে 63 হাতে পেয়েছিলেন কোরআন শরীফ। আপনি দেখেন তো 40 থেকে 63, এইটাও 23। আগেরটা কি? আগের 23-এর ফল ছিল 0, আর পরের 23-এর ফল যারা এসেছে তারা 0 ছিল না, সব হিরো হয়ে গেছে। তার ভেতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম। আমরাও যদি কোনো সংগঠন করতে চাই, সেখানে কোরআন কেন্দ্রিক যদি হয়, কোরআনে কারিমে আল্লাহ রাজনৈতিক আয়াত দিয়েছেন 918 জায়গায়। আপনি এখানে অরাজনৈতিক লিখেছেন কি বাঁচার জন্যে? না, এটা আর লিখবেন না। মুসলমানদের যদি রাজনীতি করা লাগে তো কোরআন কেন্দ্রিক রাজনীতি হবে। চাঁপাইনবাবগঞ্জের আপনারা দেখেন স্বামী স্ত্রী 2 জন মুফতি আছে, মোজাদ্দেদে জামান, ভারতের কামান। এই 2 জনের ফতোয়া দেখেছেন? এরা শুধু একটা দলকে ঘায়েল করার জন্য, কালার করার জন্য। এখন মমতাজ তো নেই, মমতাজের অন্তত বোন আছে, ওনারা মানুষের মাঝে এটা ছড়াচ্ছেন যে কোরআন দিয়ে মানুষ রাজনীতি করে, কোরআন দিয়ে ধর্ম ব্যবসা করে একটা দল। যদিও নাম তারা ডাইরেক্ট বলে, আমি নাম নিলাম না। কোরআন দিয়ে রাজনীতি যদি কেউ না করে, সে যে দুর্নীতি করবে এ কি আর বলা অপেক্ষা রাখে? এই 54 বছরে যারা কোরআন দিয়ে রাজনীতি করে না, সে যেই হোক সে দুর্নীতিগ্রস্ত। এটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। আর কোরআন দিয়ে যারা রাজনীতি করেছে তারা যে পবিত্র থাকার চেষ্টা চালিয়েছে এবং তারা পবিত্র ছিল, এর প্রমাণ আপনাদের পাশের জেলা সাতক্ষীরার মাওলানা রিয়াসাত আলী রহমতুল্লাহ আলাইহে। এই জেলার পাশে এই যে জিগরগাছা চৌগাছার এমপি ছিল মুহাদ্দিস আবু সাঈদ রহমতুল্লাহ আলাইহে। তাদের জীবন কি পরিচ্ছন্ন না কলুষিত? এই কিছুদিন আগে বিদায় নিল, শহীদ হয়ে গেছে মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি। মন্ত্রী ছিল, মেম্বার না, চেয়ারম্যান না, উপজেলা ভাইস চেয়ারম্যান না, উপজেলা চেয়ারম্যান না, মেয়র না, এমপিও না। এমপি তো ছিল, মন্ত্রী ছিল। কি ছিল? আপনার এই মাথায় ধরবে না। একটা মন্ত্রীর আন্ডারে কত কিছু থাকে আপনি জানেন? 5টা বছর 2টা মন্ত্রণালয় চালিয়েছে, 1 টাকা তো দুর্নীতি পায়নি, আরো 36 টাকা ফেরত দিয়েছে রাষ্ট্রকে। পৃথিবীর ইতিহাসে এই প্রথম। এরা রাজনীতি করেছে কি দিয়ে বলেন তো? আপনি রাগ করলেও বাড়ি যেয়ে করেন, এখানে সত্য কথা বলবেন, কারণ এখানে কোনো মিথ্যা বলা হবে না। সত্য বললে আপনি জবাব দেবেন, আর যদি সত্য শোনার পরে কেউ জবাব না দেয় ওটা বোবা শয়তান। অন্তত রাগ হলেও জোরে জবাব দেবেন, ঠিক আছে? কয়েকদিন আগে আপনারা দেখেছেন চট্টগ্রামে একটা খাল পরিষ্কার করার জন্য 400 কোটি টাকা চেয়েছিল, যে এখন যারা দায়িত্বে আছে তারা সরকারের কাছে। বাংলাদেশ জামাতি ইসলামীর ওই এলাকার যিনি সিংহপুরুষ সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী হাফিজাহুল্লাহ, আল্লাহরে বান্দা বলেছে 1 টাকাও দেওয়া লাগবে না। আমরা বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম বিভাগ থেকে 10 টাকা 20 টাকা করে কালেকশন করে মাত্র 1 কোটি টাকা দিয়ে এই বিশাল খাল পরিষ্কার করে দেব। অলরেডি দিয়েছে। 1টা টাকা সরকারের কাছ থেকে নেওয়া লাগেনি।
তো ধন্যবাদ দেওয়ার দরকার ছিল, প্রশংসায় ভাসছে তামাম দুনিয়া, এখন তাদের প্রশংসা করে। ওখানে যিনি চেয়েছিল 400 কোটি টাকা, সেই লোক বলছে খাল ভালো করে পরিষ্কার হয়নি। আমার মনে হয় শয়তান তো আমি দেখিনি, যদি দেখতাম তো ওই রকমই হইত। একটা টাটকা শয়তানের মতো কথা না। আপনি চাইলেন কত? 400 কোটি। আর এই লোকটা একটা টাকা না নিয়ে 1 কোটি টাকা নিজের দলীয় ফান্ড থেকে কালেকশন করে নিজের উদ্যোগে পরিষ্কার করে দিল। অন্তত শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলার দরকার ছিল। আর আপনি বলছেন না সেরকম পরিষ্কার হয়নি। আপনার কাছে 400 কোটি টাকা দিলে পোড়াটায় হাওয়া হয়েছে, তো আর পরিষ্কার এই পরিমাণ হইতো না। এই জন্য আমার মূল কথা হচ্ছে, বিশ্বনবী নিজে এত বড় চরিত্রের অধিকারী। তিনি 23 বছর কোরআন ছাড়া চেষ্টা চালিয়েছেন, রাজনীতি করেছেন, এর আগে কিচ্ছু হয়নি। কিন্তু কোরআনে কারিম দিয়ে যখন আরম্ভ করেছি, এমন এমন মানুষ তৈরি হয়েছে, কিয়ামত পর্যন্ত ওই রকম মানুষ আর মনে হয় হবে না। হবে না, ওমরের মতো মানুষ তামাম দুনিয়া মিলে আর বানাতে পারবেন না। তিনি রাষ্ট্রপ্রধান হওয়ার পরও প্রতিদিন 5টা করে ভালো কাজ করতেন। 5টা ভালো কাজ মানে প্রতি রাত্রে তিনি 5 বার করে সুবহানাল্লাহ পড়তেন, আর 2 রাকাত করে নামাজ পড়তেন, আর 1 খতম করে কোরআন শরীফ পড়ে দিলেই হয়ে গেল নাকি? আমরা তো ভালো কাজ এইগুলোই মনে করি না। এটা ভালো কাজ শুধু না, ভালো কাজ হযরত ওমর যেটা করতেন, প্রতিদিন অন্তত 5টা পরিবারের খবর এলাকার ভেতরে তিনি নিতেন। যে রাতেই একেবারে তার পুরা জীবন পড়ে আমি দেখেছি, যে রাতে একেবারেই কিছু হয়নি, অন্তত 3টা ভালো কাজ তিনি করেছেন। সে কি কাজ? রাতের বেলা যে দেখলেন যে এক বাড়ি থেকে একটা লোক বের হয় আবার প্রবেশ করে, উনি যে হাত চেপে ধরলেন, ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, বারবার এর বাড়ি থেকে বের হন আবার প্রবেশ করেন, কি আপনি কি? লোকটা বলছে, আমি তো বাড়ির মালিক। মালিক তো বারবার বের হন কেন? লোকটা বলছে, পথিক আপনি কে? আপনাকে তো চিনি না। আমার স্ত্রী সন্তান সম্ভবা, এমন একটা বিপদে আমি আছি, এরকম বিপদে জীবনে আমি পড়ি নাই। আর আমি এ বিষয়ে একেবারে অনভিজ্ঞ, কিচ্ছু জানি না যে ডেলিভারি কি করে করাতে হয়। স্ত্রী ব্যথার যন্ত্রণায় ছটফট করছে, বাধ্য হয়ে বারবার বাইরে আসি আবার ভেতরে যায়। হযরত ওমর সঙ্গে সঙ্গে বাড়িতে গেলেন, স্ত্রীকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহর মা, আল্লাহ জান্নাত বিক্রি করছে, যদি কিনতে চাও আমার সাথে দৌড়াও। উনি আমার মতো হামজা না, সাধারণ মানুষ না, দেশের প্রেসিডেন্ট, 12.5 লক্ষ বর্গ মাইল এলাকার প্রেসিডেন্ট। এ বিশাল এলাকার দায়িত্বে থাকার পরে স্ত্রীকে বলছে, আল্লাহ জান্নাত বিক্রি করছে, যদি কিনতে চাও আমার সাথে দৌড়াও। বলেন তো, একটা বাংলাদেশের কোন মেম্বারও এই কাজ তার বউ দিয়ে করাবে? আপনি পেয়েছেন আজ পর্যন্ত? স্ত্রীকে বললেন, যদি সত্যি আমার সাথে দৌড়াতে চাও, কিছু তেল, আটা, তরি তরকারি একটা বস্তার ভেতরে নাও, কিছু তেনা নাও, ন্যাকড়া নাও, কাপড় নাও, এগুলো কাজে লাগবে। স্ত্রী বলে, জান্নাত কিনতে যাবেন, তেল নেব কেন, কাজে লাগবে। নিয়ে গেলেন। ওই রাতে ওই লোকটার বাড়ির ভেতরে প্রবেশ করালেন স্ত্রীকে। বাইরে দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ পরে আওয়াজ এলো, খলিফাতুল মুসলিমিন, আপনার বন্ধুকে সুসংবাদ দেন, তার একটা পুত্র সন্তান হয়েছে। ছেলেটাও ভালো আছে, মাও ভালো আছে। হযরত ওমর সঙ্গে সঙ্গে পড়লেন আলহামদুলিল্লাহ। পাশে যে লোক বাড়িওয়ালা, ও তো বলছে ইন্না লিল্লাহ। হযরত ওমর বলেন, আপনি ইন্না লিল্লাহ পড়েন, আপনার তো আরো খুশি হয়ে আলহামদুলিল্লাহ পড়ার কথা। লোকটা বলে, খলিফা আমি আপনাকে চিনতে পারি না, রাতের বেলা, মেহেরবানি করে আমারে মাফ করে দেন। বাড়ি থেকে কিছু টাকা নিয়ে এসে লোকটাকে খলিফার হাতে দিয়ে বলে, এই টাকাগুলো ওই যে রাতের বেলা যে নার্স নিয়ে এসেছিলেন, যে মহিলা নিয়ে এসেছিলেন, সেবিকা, ওই মহিলাকে দিয়ে দেবেন। হযরত ওমর বলে, ভাই
রাতের বেলা যেই মহিলাকে নিয়ে এসেছি আপনার স্ত্রীর খেদমত করানোর জন্যে, ওটা পেশাদার নার্স না, ওটা সেবিকা না, ওটা ধাত্রী না, ওটা আমার নিজের স্ত্রী, ও টাকা দেওয়া লাগবে না। এই যে বললাম না যে রাতে একেবারে ভালো কাজ করতেন না, তাও 3টা করতেন, তার ভেতরে এটা একটা। এটার নাম কি? ভালো কাজ। এইরকম ভালো কাজ বাংলাদেশে আছে? আমরা ভালো কাজ, এই যে চলে গেল একটা বিশাল রজনী, এখনো চলছে। এই 10, 11, 12 জিলহজ কত গুরুত্বপূর্ণ রাত চলে গেল। এই রাতগুলোতে ভালো কাজ আমরা মনে করেছিলাম শুধু কোরবানির গোশত মরণের খাওয়া খাবো, এই ভালো কাজ আমরা বুঝি নাই। হযরত ওমরের মতো মানুষ তৈরি করেছিলেন এই কোরআনে কারিমের রাজনীতি দিয়ে। এই জন্য এই শব্দটা আগামী থেকে আর লিখবেন না। আর কেউ যদি বাধা দেয় যে রাজনৈতিক এই শব্দ কোরআনের সাথে মেলে না, ওরে আমার কাছে নিয়ে যাবেন কুষ্টিয়া। ও কোরআন পড়তে পারে কিনা ওরে আমি জিজ্ঞাসা করব। আমি এখানে তেলাওয়াতে 2 কিরাত পড়েছিলাম। 7 কিরাতে কোরআন শরীফ পড়া যায়। আমার 7টার উপরে আয়ত্ত আছে। আমার বিশ্ববিদ্যালয়ের সাবজেক্টই ছিল কোরআন। তার ভেতরে আমি 2টা কিরাত এখানে পড়েছিলাম। আপনারা আলেম ছাড়া হয়তো যারা মনে করছেন ইব্রাহিম না বলে ইব্রাহাম বললো, মানে এটাও আর একটা কিরাত আছে। আমরা যদি কিরাতের ক্লাস নেই ওইদিকে আমরা যাব ইনশাআল্লাহ। আমরা বোঝাতে চাচ্ছিলাম আগামী থেকে কোরআনে কারিম দিয়ে রাজনৈতিক কথা বলবেন না, এটা রাজনৈতিক মঞ্চ নয়। এই কথা যদি কেউ বলে আমার সামনে যেন বলবেন না ভাই, কারণ আপনি যে বিষয়ে জানেন না ওই বিষয়ে আপনার কথা বলা ঠিক না। আমার জীবনই কাটছে কোরআনের ওপরে। আমি সেই ছোটবেলা থেকে এর সাথে লেগে আছি। আমি কারিয়ানা শেষ করেছি কোরআনের ওপরে নাকি হাদিসের ওপরে? হাদিসের ওপর কারিয়ানা হয়? কিসের ওপরে? এরপরে হাফেজি পড়েছিলাম এই কোরআনটা মুখস্থ করে। আমি কামেল করেছি কোরআনের ওপরে, অনার্স মাস্টার্স আমার কোরআনের ওপরে। তো আমার এখনো এমফিল চলছে কোরআনের ওপরে, পিএইচডিও আমার কোরআনের ওপরে। তো বলেন তো, আপনার কাছ থেকে যদি এখন জিজ্ঞাসা করে করে শুনে শুনে করা লাগে, কোরআনের কথা বলা লাগে যে এটা রাজনৈতিক কথা, এটা অরাজনৈতিক কথা, তা আমার গলায় দড়ি দিয়ে মরিয়ে যাওয়ার দরকার না? কোন আলেম যদি এরকম, এই যে সেলিম জাহাঙ্গীর ভাই, এরপরে আরো যারা আলেম আছে আজকে যিনি কথা বলছিলেন, এনারা যদি বলে না এটা রাজনীতি, তখন অন্তত পরামর্শে বসা যায়। আপনার পেটে বোম মারলে আপনি ইব্রাহিম হবে না ইব্রাহাম হবে আপনি তাও বলতে পারেন না, আর আপনার কাছে জিজ্ঞাসা করে কথা বলা লাগবে? আগামী থেকে আলেমদের এভাবে আর বাধা দেবেন না। যুব কল্যাণ সংঘের উদ্যোগে মহাবিশ্ব এটা তাফসিরুল কোরআন মাহফিল আপনারা দিয়েছেন। যদিও এই সময় এখন তাফসির মাহফিলের সময় আমাদের এই দেশে না। আমাদের দেশে ওই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই মাসগুলোতেই বেশি হয় শীতের সময়। বাকি সময়গুলো কখন বৃষ্টি কাদা লেগে যায় বলা যায় না। এগুলো বাইরের দেশগুলোতে আমার এখন আলোচনার বেশিরভাগ শিডিউল নেওয়া বাইরের দেশে। ওগুলোতে ওই ফাঁকা ময়দানে দেয় না, ওগুলো দেয় সব অডিটোরিয়ামে। এই জন্য বৃষ্টি ঝড় কাদা হলে ওদের কোনো সমস্যা নেই। তারপরও সাহস করে এলাকার মানুষ যখন অন্তত দিয়েছেই, আর পরিবেশটাও আজকে অলরেডি এখনো পর্যন্ত ভালো আছে নাকি? বৃষ্টি যেন ঘন্টাখানেক পরে হয়। আমরা কোরআনে কারিম থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা আজকে, আমি বলেছিলাম না আগস্টের 5 তারিখের আগে আর এই 10 মাস আমি আজকের আয়াত দিয়ে মিলাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন সহজ সরল ভাষায় বোঝানোর তৌফিক দেন। 3 বছর জেলখানার আমার যতটুকু ধারণা আছে মনে আছে, 3 বছরের ভেতরে প্রত্যেক দিন তাহাজ্জুদ আমি যতদিন পড়েছি আমার এই দোয়াটা ছিল প্রতিদিন নফল নামাজের সেজদায় গিয়ে, সে আল্লাহ বাইরে যদি কোনো দিন যেতে পারি, কোরআনের কথাগুলো সহজ সরল ভাষায় তোমার বান্দা বান্দীদের সামনে বলার সুযোগ করে দিও, যেন আমি বোঝার আগে তারা বুঝে ফেলে। এই জন্য আমার মনে হয় আমার কথা পাগলেও বুঝে ফেলে। আপনারা বুঝবেন ইনশাআল্লাহ, আশা করছি। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব জাফর ইকবাল, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আমিন। এতক্ষণ যিনি আলোচনা রাখলেন সেই খুলনা থেকে এসেছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মাওলানা আসাদুজ্জামান আসাদ। আলোচনা রেখেছেন সহকারী অধ্যাপক, সম্মিলনী ডিগ্রি কলেজ, মনিরামপুর, যশোর, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মাওলানা সেলিম জাহাঙ্গীর।
আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। এটা মাহিদিয়া নাকি ওইটা? না, ওই যে একটা মাহিদিয়া ফাজিল মাদ্রাসা আছে না পাশে, যাক মাওলানা প্রিন্সিপাল এসেছে, কি যেন নাম? মাওলানা ওমর ফারুক, অধ্যক্ষ মাওলানা ওমর ফারুক এসেছে, এক ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব। মাওলানা রবিউল ইসলাম খুলনা এসেছে, আমার বড় ভাইরা এসেছে, খালিদ সাইফুল্লাহ, যার মাধ্যমে আজকের এই অনুষ্ঠানটা নেওয়া। আমি এখন মাহফিল করি না, ভাইরা ভাই তো না নিলে আবার আমার ম্যাডামের কাছে তাল লাগাবে, আর এক ঝামেলায় পড়বো, এই কারণে নিয়েছি। কিন্তু এসে যে অনেকক্ষণ বসে থাকতে আমার আসলে বিরক্ত লাগে, এই জন্য মাওলানাকে ডিস্টার্ব করছিলাম। উনিও ভালো কাজই করছিল, কিন্তু এই কাজটা আরও আগের থেকে করলে ভালো হতো। মানে অভ্যাস নেই তো আমার, এই আসলেই উঠে পড়ি সব জায়গায়, এখানে এসে বসে থাকতে একটু বিরক্ত লাগছিল। আপনারা আবার অন্য কিছু মনে করেননি তো? আমি মাওলানাকে বুঝিয়ে নেব ইনশাল্লাহ। টাকা পয়সা আপনারা কি করবেন? কবরে নিয়ে যাবেন? ওনারা যে উদ্দেশ্যে চাচ্ছিল, আশা করছে আপনারা এলাকায় ওদিকে একটু খেয়াল করবেন। যে কয়দিন চোখ আছে দিয়ে যাবেন, চোখ বন্ধ হয়ে গেলে ইচ্ছা করলো আর পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। এই লোকটা কিয়ামতে যখন আমার সামনে দাঁড়াবে, আমাকে বলবে, আল্লাহ একটা বার সুযোগ দাও, শুধু যাব দুনিয়ায় আর যত ভালো কাজ আছে সব করব। আল্লাহ বলেন না। ক্বালা কাইলুম মিনহা, এটা তো তোমার কথার কথা, এরকম কথা বহু বলেছো, একটা কথাও রাখো না। সুতরাং এরকম কথার কথা আমি আর শুনতে চাই না, আর পাঠানো হবে না। এবার একটা জগৎ আছে তোমার জন্যে, বারজাখের জগৎ। কিসের জগৎ? এই বারজাখের জগতে প্রবেশ করো, এখানে থাকো, কিয়ামতের দিন তোমাকে আবার তোলা হবে। বলেন ওই সময় আপনি যতই হাই হতাশ করেন, আফসোস করেন, কাজ হবে? এই জন্য এখনই সতর্কবাণী উচ্চারণ করে দিলাম আল্লাহর পক্ষ থেকে। আশা করছি যতদিন চোখ ভালো আছে, বন্ধ না হয়, আল্লাহর এই ঘরের দিকে খেয়াল করবে। আল্লাহ কবুল করুন, আমিন। মঞ্চে বসা আছেন ইসলামী আন্দোলন, বিশেষ করে একামতে দিনের যারা দায়িত্বে আছে বাংলাদেশে, তাদের ভেতর অন্যতম এই মানুষগুলো। ওয়ারফা'না লাকা যিকরাক, আল্লাহ এদের মর্যাদা সম্মান দুনিয়া আখিরাতে আরো যেন বাড়িয়ে দেন, বলেন আমিন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, আজকে আমি খুলনা রেঞ্জের ডিআইজি সাহেব, যিনি আমাদের এই খুলনা বিভাগের 10টা জেলার দায়িত্বে আছেন, ডিআইজি রেজাউল হক হাফিজাহুল্লাহ, আল্লাহর বান্দার সাথে কিছুক্ষণ আগে কথা বলছিলাম। বললাম যে স্যার আপনি কোথায় আছেন? যে আমি অফিসে আসলাম এখন। অফিস মানে এখন কিসের অফিস? সাতক্ষীরায় ছিলাম, অনুষ্ঠান শেষ করে এই পৌঁছালাম। তার মানে প্রশাসনের, পুলিশের বিশেষ করে দায়িত্ব 24 ঘন্টায়, ওদেরকে 8 ঘন্টা ডিউটি। এই কথা বললেন না? ডিউটি কয় ঘন্টা? 24 ঘন্টা। এরপরও ওদের কোনো দাম নেই। ওই আগস্টের 5 তারিখের আগে যা করে রেখেছে, ওই বদনামি চলছে। ওই সময় তো আর পুলিশ ছিল না, ওই সময় আর একটা নাম ছিল, পুলিশ লীগ। কি ছিল? এখন যদি তারা থাকেও খুব কষ্টে আছে। তো বাকি যারা আছে এগুলো তো অন্তত পুলিশ। এই জন্য আমার মনে হয় আমি উপরে আমার যতটুকু আয়ত্ত আছে আমি চেষ্টা চালাবো। আর সামনে যদি আল্লাহ পরিবেশ করে দেয়, আমার 2টা দাবি আছে প্রশাসনের। 1 নম্বরে ওদের বিভাগটা আলাদা করে, ওরা শুধু আইজির কথা মতো চলবে, কোনো নেতা খেতা নেত্রী এদের কথা মতো চলবে না। এ দেশ কন্ট্রোল করার জন্য আর কাউকে লাগবে না, শুধু পুলিশের পোশাকই যথেষ্ট। 2 নম্বরে ওনাদের 8 ঘন্টা করে ডিউটি। আমাদের এই দেশে যারাই চাকরি করে কয় ঘন্টা? বলেন বলেন। সরকারি বেসরকারি যত অফিস আদালতে চাকরি করেন, 8 ঘন্টার বেশি ডিউটি নেই। 8 ঘন্টার পরে যদি আপনি ডিউটি করেন 2-4 ঘন্টা 5 ঘন্টা, ওটা ওভার টাইম। ওর আলাদা বেতন দেওয়া লাগে না লাগে না? তো পুলিশ 8 ঘন্টা ডিউটি করে ও বউ বাচ্চা নিয়ে বাড়িতে থাকবে। বাকি এই সময় এই যে এখানে এসে বসে আছে প্রায় 20-21 জন, ওরকে এখন ডিউটি, এখন কেমন কারণ বসে থাকবে? ও সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত ডিউটি করে বাড়ি যেয়ে বউ ছেলে মেয়ে নিয়ে কাজ করে খাবে।
এই সময় ওর এখানে এসে রাত 11টায় বসে থাকা লাগবে কোন কারণে? এই আলাদা যে এই 5-7 ঘন্টা এখন যে ওভার টাইম করছে এর জন্য কি বেতন বাড়া আছে? তো ঘোষ খাবে না করবে কি? না, আপনারা আবার অন্যদিকে নিয়েন না। তে আমি চাই যে আগামীতে এদের এই ওভার টাইম যেই কয় ঘন্টা হবে, 5 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা 8 ঘন্টা ডিউটির পরে যেই কয় ঘন্টা ডিউটি করবে ওদের হিসাব করে টাকা দেওয়া লাগবে। আমি জানি ওদের অনেক ভালো ভালো কাজ করার ইচ্ছা আছে কিন্তু পারে না বাস্তবতার কারণে। এমন এমন অফিসার আছে যে অফিসার নিজে বেতন পায় হয়তো 42,000 টাকা, কিন্তু বাসা ভাড়া করে স্ত্রী আর ছেলে মেয়েকে রেখেছে ঢাকাতে, 50,000 টাকা বাসা ভাড়া। 42,000 টাকা দিয়ে এখনো কয় হাজার টাকা লাগবে? ওইটাকে ফেরেশতা জিবরাইল দিয়ে যাবে? ওই তখন একটু এদিক ওদিক করে বদনাম হয়ে যায়। অথচ ডিউটি করে তো 24 ঘন্টার 18 ঘন্টা। আপনি 8 ঘন্টা পরে যে কয় ঘন্টা ডিউটি করবে ওই ঘন্টা টাকা দেন। আমি আকিজ গ্রুপে ছিলাম, আকিজ গ্রুপে 8 ঘন্টার পরে যেই কয় ঘন্টা ডিউটি করবেন ওই কয় ঘন্টা ওভার টাইমে টাকা দেওয়া লাগবে তাদের। শুধু বাংলাদেশে প্রশাসনে এই নিয়মটা নেই, আগামী থেকে এটা যদি ইসলাম আসে, কারণ পুলিশ এই বিভাগ চালু করেছিল হযরত ওমর। কে? পুলিশ বিভাগ যেটা আমরা দেখি প্রশাসনে, এই বিভাগটা চালু করেছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা আজ অবহেলিত এবং মানুষের কাছে গালি নাচি ঝাঁটা খেতে খেতে জীবন শেষ হয়ে গেল। ওরা বাস্তবতায় যেহেতু অনেক ঠেকে যায়। ডিআইজি সাহেব আমারে বলছিল, আপনি 8 ঘন্টার পরে যতই ওদেরকে, কিছু পুলিশ, সবাই না, কিছু পুলিশকে যদি আপনি একেবারে ওভার টাইমের বেতনও দিয়ে দেন ও তাও ঘুষ খাবে। আমার মনে হয় উনি কথা একেবারে 100% সঠিক বলেনি, অন্তত 99%। পুলিশ ভাইরা, আপনারা যে দায়িত্বে আছেন কখনো নিজেদেরকে ছোট মনে করবেন না। এটা বিশাল মহান পেশা একটা। নবীজি জানিয়েছেন 2টা চোখ জাহান্নামে যাবে না, তার একটা এরা। যারা এই রাতের বেলা মানুষের জান মাল ইজ্জত আবরু হেফাজতের জন্য রাত জেগে পাহারা দেয়, এই মানুষের চোখ আল্লাহ জাহান্নামে দেবে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? 2 নম্বরে, যারা রাতের বেলা নিজের অপরাধের কথা স্মরণ করে কান্নাকাটি করে। আল্লাহ আমাদেরকে এইরকম শুকরগুজারি বান্দা হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রশাসনের যে ভাইগুলো আজকে শৃঙ্খলার দায়িত্বে এসেছেন সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, বলেন আলহামদুলিল্লাহ। সরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আপনারা জানেন এটা জিলহজ মাসের 12 তারিখ। 4টা মাস আল্লাহর কাছে পবিত্র, আমরা কোরআন থেকে জেনেছি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম ইলা আখিরি আয়াত। সূরা তাওবার 36 নম্বর আয়াতে এসেছে, অবশ্যই গণনার দিক থেকে আল্লাহর নিকটে মাসের সংখ্যা 12টা। আসমান আর জমিন আল্লাহ যেই দিন তৈরি করেন ওই দিন 12টা মাসের নাম তার কিতাবে তিনি লিপিবদ্ধ করেছিলেন। কয় মাস? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, না বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, কি মুহররম, সফর। এই 12টা মাসের 4টা মাস আল্লাহর কাছে একেবারেই পবিত্র। আল্লাহ নিজে বলেন সম্মানিত। তার ভেতরে মুহররম, রজব, জিলকদ, আর এখন চলছে যেটা জিলহজ। ওই জামানায় আমি দেখেছি তাফসিরের ভেতরে কাফেররা পর্যন্ত এই 4টা মাসকে তারা সম্মান দিত। ওদের তো গোষ্ঠীগত দণ্ড চলতো সারা বছর, কিন্তু এই 4 মাস আসলে তারা বলতো না এটা সম্মানিত মাস, এই জিলহজ মাস, এটা সম্মান দেওয়া লাগবে। সুতরাং মারামারি, গন্ডগোল, কেস কাম, মামলা মোকদ্দমা যা আছে আপনার সাথে, এই 4 মাস আর হবে না। এ মাস চলে যাক, আপনাকে আবার আমি দেখে নেব। আপনি বলেন তারা কাফের, তারপরও আল্লাহর এই মাসকে তারা সম্মান দিয়েছে এইভাবে। এ মাস আসলেই তারা মারামারি, গন্ডগোল, মনোমালিন্য সব বন্ধ করে দিত।
বাংলার মুসলমানেরা বলেন তো, আমরা কি এই মাসের সম্মান এইভাবেও দিতে পারছি? জিলহজ মাস এসেছে, এখন কি মারামারি দেশ থেকে বন্ধ হয়ে গেছে? বলেন বলেন। যত রকমের অন্যায় অবৈধ কাজ এবং কি মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা মামলা দেওয়া, আর একটা নাম বলেই ফেলি, এই যে চাঁদাবাজি করা, এটা কি এখন বন্ধ হয়ে গেছে? আরে ভাই, জিলহজ মাসে অন্তত তো আপনি একটু বন্ধ করতে পারতেন। কাফেররা এ মাসের সম্মান দিয়ে তারা সব অন্যায় অপরাধ বন্ধ করে দেয়, আর আমরা আজ পর্যন্ত সম্মান দিয়ে এ মাসে অন্যায়গুলো বন্ধ করতে পারি নাই। তা আপনি কি সম্মান দিচ্ছেন এ মাসকে? এ মাসে এসেছিল আজকে 12 তারিখ, আর মাত্র 18 দিন পরে মাসটা চলেও যাবে, কিন্তু আপনি কি দিলেন? যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ বলেন, এটা আমার বিধান। মানুষের ভেতরে যাদের আল্লাহর ভয় কাজ করে, যাদের অন্তরে তাকওয়া আছে, তারা আমার নিদর্শনগুলোকে সম্মান দেয়। তাহলে এই জিলহজ মাস, এই নিদর্শন কার? এই মাসের সম্মানে 18 দিনে আপনারা আরম্ভ করবেন। যাদের সাথে মামলা মোকদ্দমা চলছে বলবেন, ভাই থাক, এ মাসে বন্ধ, আবার এই মাস চলে গেলে দরকার হয় যদি করা লাগে আবার আরম্ভ করব। পারবেন না বলতে? ও দেখেন আবার করবে। অনেকের কথাবার্তারা বন্ধ হয়ে আছে, 2 দিন 5 দিন 7 দিন 1 বছর কথা বলে না, বিভিন্ন কারণে। আরে ভাই, এটা সম্মানিত মাসকে সম্মান দেওয়া লাগবে। সুতরাং এই মাসে এই সিদ্ধান্তটা নেন যে আমি এখন থেকে আবার কথা আরম্ভ করে দিলাম। যদি ওইরকম পরিবেশ হয় এই মাস চলে গেলে আবার ওর সাথে কথা বন্ধ করে দেব। এই আমলটা আজকে থেকে আরম্ভ করবেন। যারা কথা বন্ধ করে দিয়েছেন দুনিয়ার কোনো কারণে, হ্যাঁ আখেরাতের কোনো কারণ, ওটা আলাদা, কিন্তু দুনিয়ার সাথে রিলেটেড কোনো বিষয় এর কারণে যদি আপনি সম্পর্ক নষ্ট করে কথা বন্ধ করে দেন, মুরগিতে ধান খেয়েছে এই জন্য কথা বলে না, এরকম মানুষ নেই? এরকম কোন বিষয়ে যদি আপনি কথা বন্ধ করে 3 দিনের ভেতরে মারা যান, আপনি বেঈমান হয়ে মরবেন। 3 দিন কথা না, 10 দিন 15 দিন 1 মাস কথা বন্ধ হয়ে আছে, এরকম মানুষ এখানে বসে আছে। কথা বলেন না কেন? এরকম মানুষ একজন হাত তোলেন তো। 3 দিনের বেশি কথা বন্ধ হয়ে আছে অন্যের সাথে, হাত তোলেন তো। আপনার কি কি আপনার কি সমস্যা কি? এদিকে তাকান। এখানে আসবেন না, ঘন্টাখানিক সময় দেন। এই যে একটা নিষিদ্ধ কাজ, এটা এই কাজটা আমাদের ভেতরে চলছে, অথচ এ মাস পবিত্র মাস চলেও যাচ্ছে। কাফেররা এ মাসকে সম্মান দিয়ে অবৈধ কাজ বন্ধ করে দিত, আর আমরা এ মাসের সম্মান দিয়ে অবৈধ কাজ আরো বেশি করি। নবীজির হাদিস হচ্ছে মানিদ দাআ আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم মানিদ দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। রাহু মুসলিম। বিশ্বনবী জানিয়েছেন, কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি নিজে করে যে জিনিসের মালিক সে না, আমি আল্লাহর নবী বললাম 2টা ক্ষতি তার জীবনে হবে। 1 নম্বরে ফালাইসা মিন্না, ওই দিন থেকে ও আমার উম্মত আর নেই। এদিকে তাকান। 2 নম্বরে বলে ইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। ও যশোরবাসী, এ খুলনা বিভাগের 10টা জেলায় থাকলে আমার মনে হয় আমি বাড়ির ভেতরে আছি। বাড়ির লোককে যেভাবে আমি ভালোবাসি, পছন্দ করি, আপনাদের এই 10টা জেলার মানুষও আমার কাছে ওই রকমই। এই জন্য বড় ভালোবাসা নিয়ে বলছি, যে জিনিস আপনার না, ওই জিনিস যদি নিজের আয়ত্তে নিয়ে নেন, দাবি করেন, জোর জবরদস্তি করে, দখল করে, চাঁদাবাজি করে নিজের আয়ত্তে নিয়ে নেন, ওটা এখনই ফেরত দেবেন। যদি ওটা ফেরত না দেন, আপনি কিন্তু ফালাইসা মিন্না, নবীর উম্মত আর নেই। আর আপনি যদি নবীর উম্মতি না থাকেন, আপনার জন্য আমি মরে গেলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ পড়ে করব কি?
যে আল্লাহর নামে রসুলের দলে তুলে দিয়ে গেলাম, আপনি তো রসুলের দলে নেই। এই কথা বলেন না কেন? এই জন্য যারা অন্যের জিনিস নিয়েছেন আগস্টের 5 তারিখের পরে এগুলারও বেশি আরম্ভ হয়েছে। অনেকে যে যা সেখানে পেয়েছে, বাবা শাহজালাল সব হালাল। এই চরিত্র যারা, তারা এই মাল ফেরত দেওয়া লাগবে। কারা কারা ফেরত দেবেন হাত তোলেন তো। এই এলাকায় মনে হয় এসব শুরু হয়নি। যদি কারো কিছু দখলে রাখেন যেটা আপনার আসলে না, ওটা ফেরত দিয়ে দেবেন। হাদিসের টিকা বলছি, এবার এদিকে তাকান। হাদিসের টিকায় মুহাদ্দিসিন কিরাম লিখেছেন, হ্যাঁ কোন জিনিস যদি আপনার আয়ত্তে ছিল, আপনার নিজেরই, কিন্তু এটা আপনি হাতছাড়া করে ফেলেছিলেন, হারিয়ে ফেলেছিলেন, বেদখল হয়ে গিয়েছিল, ওটা যদি আপনি আবার ফেরত পান তাহলে আপনি হাদিসের শাস্তির আওতামুক্ত থাকবেন। কি বুঝলেন? মনে করেন আমার একটা দোকান ছিল, এটা আমারই, 15 বছরে হাতছাড়া হয়ে গিয়েছিল, দখল হয়ে গিয়েছিল, অন্য জোর করে কেড়ে নিয়েছিল। এখন আমি ওইটা আবার ফেরত পেয়েছি, তাহলে আমার জিনিস আমি ফেরত পেলাম, আমার অসুবিধা নেই। কি কথা বলছেন? তাহলে ফালাইসা মিন্না, আমার জন্য না, আমি নবীর উম্মত থাকবো না, না এটা আমার জন্য না, কারণ আমার জিনিস আমি পেয়েছি। কিন্তু যেটা আমার না, ওইটা যদি আমি জবরদস্তি করে দখল করে নেই, তাহলে আমি কিন্তু আর নবীর উম্মত নেই। এক কথা বলেন। বাংলাদেশে ইসলামী ব্যাংক নিয়ে কিছু মানুষ ফতোয়াবাজি করে, এমনকি অনেকে ফতোয়া দিয়েছে যে ইসলামী ব্যাংকও ছিনতাই হয়ে গেছে। আপনি এরকম ডাহা মিথ্যা কথা বলেন কি করে? ইসলামী ব্যাংকে আপনার বাবার, যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে। এক কথা বলেন না কেন? যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে, তাদের মাথার ঘাম পায়ে ফেলে বানানো ব্যাংকটা। আপনার কয় টাকা আছে ওখানে? আপনার বাবা টাকা দিয়েছে। যাদের টাকার ব্যাংক তারা ফেরত পেয়েছে, আপনার সমস্যা কি? আরো আমার মনে হয় এই 15.5 বছরে যেভাবে দখল করেছিল, ডবল টাকা দেওয়া দরকার। এই 15.5 বছরে যাদের জীবন থেকে সময়গুলো কেড়ে নিয়েছে, যারা কেড়ে নিয়েছে, যেহেতু রাষ্ট্রের দায়িত্বে থেকে এগুলো কেড়ে নেওয়া হয়েছে, রাষ্ট্রের উচিত তাদের এই সময়গুলো ফেরত দেওয়া। সময় ফেরত না দিতে পারলে তাদের জরিমানা দেওয়া। যেমন এই যে জনাব এটিএম আজহারুল ইসলাম বিনা কারণে 13 বছর জেল খাটলো। এক কথা বলেন। হাইকোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে তাকে বিনা মানে একেবারে নির্দোষ প্রমাণ করেছে যে ওনার কোনো দোষ নেই। এই 13 বছরে ওনার তদন্ত করে দেখলাম যে কোনো দোষ পাওয়া যায়নি। বেকসুর খালাস মানে কি? কথা বলেন না কেন? বেকসুর খালাস মানে ওনার কোনো দোষ আমরা এই 13 বছর অনুসন্ধান করে পেলাম না। এই যে আমার 3 বছর রেখেছিল, আমারও বেকসুর খালাস দিয়েছে। আদালত প্রমাণ করছে যে আমির হামজার কোনো দোষ আমরা পাইনি। 3 বছর আমরা আটক করে রেখেছিলাম যে কোনো দোষ আছে কিনা, না একটা দোষও পেলাম না, এই জন্য বেকসুর খালাস দিলাম। তাহলে আমি 3টা বছর যে লস হয়ে গেল, এই বছরগুলো ঘুরিয়ে দেন। কে কথা বলছেন না কেন ভাই? আমার এই বছরগুলো ঘুরিয়ে দেন। আপনি তো প্রমাণ করলেন যে আমার কোনো দোষ নেই, আপনাকে একেবারে খালাস করে দিলেন। তাহলে আমার 3 বছর ফেরত না দিতে পারলে আমার 3 বছরে যত ক্ষতি হয়েছে ওই ক্ষতিপূরণ দেওয়া লাগবে। এই জন্যই তো আমরা চাই আজহারুল ইসলামের ক্ষতিপূরণ, কারণ ওনাকে বিনা কারণে আপনি এই 13 বছরে রেখে কিছুই প্রমাণ করতে পারেননি। শেষ পর্যন্ত বললেন উনি বেকসুর খালাস। আমার একটা কথা যদি মিথ্যা হয়, বানানো হয়, অন্য কোনো উদ্দেশ্যে হয়, বলেন, আমি আপনাকে এখনই পোড়াটা শেষ করে দেব। যেহেতু রাষ্ট্রে যারা দায়িত্বে ছিল তারা এই অত্যাচারটা করেছে, এই জুলুমটা করেছে, এখন যারা রাষ্ট্রের দায়িত্বে আছে তাদের উচিত হবে ওনার ক্ষতিপূরণ দেওয়া। ক্ষতিপূরণ কি দেবেন? কেউ, উনি তো স্ত্রী হারিয়েছে জেলখানায় থাকতে, জানাজাও পড়তে পারেনি, এনার স্ত্রীটা ফেরত দেন। এমনকি 13 বছরে উনি জীবন থেকে যা যা হারিয়েছে সবগুলো রাষ্ট্রের উচিত ফেরত দেওয়া। আর যাদের কারণে নষ্ট হয়েছে তাদেরকে উনি যদি মাফ না করে, আল্লাহ তাদের মাফ করবে না, কারণ তারা অপরাধ আল্লাহর কাছে করে না, অপরাধ করেছে আজহার সাহেবের কাছে। কথা বলেন না কেন? আমার 3টা বছর আপনি কেড়ে নিয়েছেন, এখন যদি বলেন আল্লাহ কাবা শরীফ ধরে মাফ চাই, আমারে মাফ করে দেন, আপনাকে মাফ করবে? মানে আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন? দোষ করেছেন হামজার কাছে, আগে আমার কাছে মাফ চান। আমি যদি মন থেকে বলি ঠিক আছে যান, যা হয়েছে হয়েছে, মাফ করে দিলাম। সেদিন ওসি সাহেব, যেটা আমার মামলার আয়ু ছিল, মাদারীপুরে বাড়ি, কল দিয়েছিল, বলছে হুজুর মাফ করে দিয়েন।
আমি মাফ তো করে দেওয়ার জন্য আমি রাজি আছি, কিন্তু আমার টাকা ফেরত দেন। আপনি যে 3টা বছরে কত টাকা নিয়েছেন আমার বাবার কাছ থেকে, টাকাগুলো আমাকে ফেরত দেন। আর আকিস গ্রুপের কাছে নিয়েছেন 32 লাখ, এই টাকাগুলো ফেরত দেবেন, এরপরে বলবেন মাফ করে দি যান। আমি মাফ করে দিলাম, টাকা ফেরত না দিলে কোনো মাফ নেই। আপনি দোষ করবেন একজনের কাছে আর মাফ চাবেন আর একজনের কাছে, হয় এই দেশে তো এইটাই চলে। অপরাধ করে একজনের কাছে, মাফ চায় আর একজনের কাছে। এটা পাগলামি ছাড়া আর কিছু না। এই যে কয়েকদিন আগে কামরুল বলে একজনের মন্ত্রী ছিল, মাথা ফেটে গেছে, পড়েছে পায়খানায়, পড়েছে মাথা ফেটে গেছে। ওনার মন্ত্রিত্ব থাকাকালীন একটা অপরাধ করেছিল, পচা গম। আপনি শোনেননি? পচা গম ধরা পড়েছিল। ওই সময় যদি উনি জনগণের কাছে মাপ চাইতো, বলে না তদন্ত করা লাগবে। কি তদন্ত করবেন? যাদেরকে কমিটিতে রাখবেন সব তো ঘুষখোর, ওদেরকে তো তদন্ত কমিটিতে রেখে ঘুষ ঘাস দিয়ে আবার আল্লাহর ওলি ফ্রেশ হয়ে যাবে। কিন্তু ওই সময় যদি বলতো ঠিক আছে আমার ভুল হয়ে গেছে, যেভাবেই হোক আমি ভুল করে ফেলেছি, আমি মাফ চাই, আমারে মাফ করে দেন, দেশের 18 কোটি মানুষ। আরে 18 কোটি মানুষ যদি মাফ করে দিত, আল্লাহ আপনাকে মাফ করে দিত। এক কথা বলেন না কেন? তাওবাটা বাংলাদেশে যা ভেজাল, বিশেষ করে ভারত, বাংলাদেশ আর পাকিস্তান, এই 3টা দেশে তাওবা নিয়ে একেবারে পুরাটা চলছে। মানে কি বলবো, আর তাওবা হয় না আমাদের। তাওবা আর ইস্তেগফার এক জিনিস না। সব সময় আপনি ইস্তেগফার করতে পারেন, আস্তাগফিরুল্লাহ 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 পড়েন, কিন্তু তাওবা এটা কিন্তু মারাত্মক জিনিস। নবীজি বলেন কোন মানুষ যদি তাওবা করে, আমারে ওয়াজে বসে বাড়ি চলে যাচ্ছে, 11টার আগে একটা লোক উঠবেন না। নবীজি বলেন 1 নম্বরে কোন মানুষ যদি তাওবা করতে চায়, সে যেন বলে আমি অপরাধী। আমি কি বলেন বলেন? এখন এই অপরাধী বলবেন কার কাছে? না না, এই তো ভেজাল এই জায়গায়। তো কিছু হলে কাবা শরীফে চলে যাচ্ছে, গিলাপ ধরে কান্নাকাটি করছে। অপরাধী যারা, তারা অপরাধ স্বীকার করবে, তার কাছে অপরাধ করেছে যার কাছে। আরো আসতে বলেন। এই 15.5 বছরে যারা দায়িত্বে ছিল, তারা অপরাধ করেছে না করেনি? আপনার কাছে যদি নাও করে, আমার কাছে করেছে, কারণ আমার এখন 33 বছর বয়স। 18 বছর থেকে আমি ভোট দিতে যদি আরম্ভ করতাম, 3 বার ভোট দিতে পারতাম। 18 থেকে 33 কত হয়? 15 বছরে 3 বার ভোট হয়। আমি 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি নাই। তা আমার এই অধিকারটা যে আপনি নষ্ট করলেন, আমার হক যে আপনি মেরে খেলেন, আর এখন যদি আপনি বলেন আল্লাহ আমারে মাফ করে দেন, আপনার মাফ হবে কি করে? আপনি তো আর আল্লাহর কাছে দোষ করেননি, আপনি ভোট মেরেছেন হামজার। বলুন। ভেতরে থাকাকালীন এক ওসি ছিল আমার সাথে, 8 বছর তার জেল। উনি একদিন আমার কাছে এসে বলছে, হুজুর আমি একটা তাওবা করেছি, দেখেন তো আমার তওবা হয়েছে কিনা। কি তওবা? যেই যে নির্বাচন গেল, রাত 12টার পর থেকে আমার দল লোকজন নিয়ে আমি ভোট কাটা আরম্ভ করলাম। বাক্সগুলো ভর্তি করে জায়গা মতো পাঠিয়ে দিলাম। ফজরের আজান হওয়ার পরে আমরা সবাই ওযু করলাম, গোসল করলাম, পাক পবিত্র হয়ে 2 রাকাত তাওবার নামাজ পড়লাম। এরপরে বললাম আস্তাগফিরুল্লাহ, আমার এই তাওবা হয়েছে না। এটা ইয়ার কি হয়েছে? কারণ আপনি তাওবা করছেন আল্লাহর কাছে, আপনাকে দোষ আল্লাহর কাছে করেছেন, আল্লাহ ভোট দেবে। যাদের ভোটগুলো কেটে কেটে বাক্স ভর্তি করে পাঠিয়ে দিলেন, এই মানুষগুলোর কাছে আগে মাফ চাওয়া লাগবে। কারণ অপরাধ যার কাছে স্বীকার করবেন। আপনার জন্য একটা দুঃখের সংবাদ আছে, কারণ আপনার 8 বছর জেল, কমপক্ষে 5 বছর আপনার জেল খাটা লাগবে। কারণ এই যে 9 মাসে বছর, তো 5.5 বছর আপনাকে জেল খাটার পরে যখন আপনি বাইরে যাবেন, যে দেখবেন বহু হামজা মরে গেছে। কি কথা বলেন না কেন? কত হামজাকে আপনি পাবেন না, কত হামজার বউকে পাবেন না, তারা অলরেডি মরে গেছে। আপনি তাদের কাছে মাফ চাবেন কি করি?
বলেন এই 15.5 বছরে কত মানুষ ভোট না দিয়ে তার অধিকার, এটা অধিকার না? এই অধিকারটা আপনি না দেখাতে পেরে মরে গেলেন। যারা এই অবৈধভাবে ক্ষমতায় ছিলেন, এটা তো অবৈধভাবেই থাকা, কারণ আমি নিজে বলছি আমারটা আপনি নেননি, আপনি অবৈধ। আরে অবৈধভাবে থাকার কারণে আপনি অবৈধ সুখ পেয়েছেন না পাননি? একটা এমপির আন্ডারে যত কিছু বাজেট হয়, আমি যতটুকু লেখাপড়া করছি বাংলাদেশ সম্পর্কে আমি যা দেখছি, এগুলো যদি সঠিকভাবে ব্যয় করা হয় একেবারে বন্যার পানির মতো জোয়ারে ভেসে যাবে। কিন্তু শয়তানরা তো ব্যয় করে না। 25-26টা হাত বদল হতে হতে যদি 3 কোটি টাকা বাজেট হয়, 300 টাকার কাজ হয়, বাকিগুলো সব আল্লাহর ওলিরা খেয়ে ফেলে। কয়েকদিন আগে আমি মালয়েশিয়া ছিলাম। ওখানে যেই দেশে যাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, এই যে বাহরাইন, সবগুলো দেশে আমি ঘুরলাম। ওরা মাহফিলে নিয়ে যায়। যে দেশে যায় আগে আমার দলে হোটেলে ওই তো প্রায় 20 তলা, 30 তলা, 40 তলা হোটেল। লিফট দিয়ে নিচে নেমে আসি, মেহমান খানা সেখানে ওই যে নিচে বসে আছে, ওখানে যে একটু চা নাস্তা করবো, দেখি আল্লাহর ওলি বসে আছে। কি আপনি এখানে কেন? হুজুর আমি আগেই পালিয়েছি। কবে? 3 তারিখে। আমি জানতাম যে দেশের অবস্থা ভালো না, এই জন্য আগেই পালিয়েছি। পালিয়ে থাকেন কোথায়? এই যে 8 মাস 9 মাস হয়ে গেল, কোথায় থাকেন? এই হোটেলে। আপনি যেন কাউকে বলবেন না। আজ 8-9 মাস আছি, খুব কষ্ট করে, বাইরে যেতে পারি না। আপনি বাইরে যেতে পারেন না কেন? আপনার তো 620টা বাড়ি শুনেছি। কত? 620টা বাড়ি। তার একজন মন্ত্রী ছিল, চট্টগ্রামে বাড়ি, থাকতে পারে না। ওই দেশেও তার বাড়ি আছে, সাহেব পাড়া বানিয়েছে, কিন্তু তালা লাগানো। আমাকে যে নিয়ে গিয়েছিল বসে, দেখুন হুজুর সাহেব পাড়া, এটা সব তালা লাগানো, থাকে না, সব হোটেলে থাকে। আমি বললাম যে আপনি যান না কেন বাড়িতে? বলে বাড়ি যেয়ে মার খাবো। বাংলাদেশের 20 লাখ বাঙালি এখানে কাজ করে, যদি আমারে দেখে পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। বাইরে যাব, খুব কষ্ট করে আসি এখানে। আমারে শেষে বসে হুজুর দোয়া করেন। কিসের দোয়া? আপনার জন্য দোয়া আসবে আমার? আপনি দেশটা ফোকলা করে ফেলেছেন, আর এখন দোয়া চাচ্ছেন আমার কাছে। আপনার জন্য দোয়া আমির হামজা না, আমির হামজার বাপ না, কাবা শরীফের ইমাম করলেও কাজে লাগবে না, কারণ আপনি তো আর আল্লাহর কাছে অপরাধ করেন না, আপনি অপরাধ করেছেন 18 কোটি মানুষের কাছে। এরকম অবৈধভাবে যারা চেয়ারে ছিল, বলেন অবৈধভাবে চেয়ারে বসে থেকেই শেষ না অবৈধ সুখ পেয়েছে? অবৈধ সুখ পাইনি। আমি একটা আয়াত বলছি, দেখেন তো কোনোদিন পড়েছেন কিনা? ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। পড়েছেন? কোনোদিন চিন্তা করেছেন আয়াত নিয়ে? আল্লাহ পাক বলেন ফাইন্না মাআল উসরি ইসরা। এবার একটু তাকান, উসরনের আগে আল্লাহ আলিফ লাম দিয়েছেন, নির্দিষ্ট করে দিলেন, এটা মারিফা। কিন্তু ইসরার আগে আলিফ লাম দেয়নি, এটা অনির্দিষ্ট নাকেরা। আমি আয়াতটা পড়ার পরে এই যে জেলখানায় যে চিন্তা করলাম, কারণ 3টা বছর ধরে আমরা তালাবদ্ধভাবে এক ঘরের ভেতরে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখেছিল, কোনো কাজ নেই, কাম নেই। কোনো আয়াত পেলেই ভাবতাম যে দেখি এখান থেকে তথ্য বের করা যায় কিনা। চিন্তা করলাম আল্লাহ উসরনের আগে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করলেন, পরের শব্দ ইসরার আগে দিলেন না কেন? আবার এর আগে আল্লাহ মা দিয়েছেন, এর আগে আবার ইন্না দিয়েছেন। যারা এখানে আরবি গ্রামার বোঝে ওনাদের জিজ্ঞাসা করেন, ইন্না শব্দটা আল্লাহ গ্যারান্টি দেওয়ার জন্য ব্যবহার করে, মার পরে উসরুন ইসরা। আমি শব্দের দিকে খেয়াল করে মিলিয়ে দেখি, হ্যাঁ এটা তাফসিরে ফি জিলালিল কোরআনের টিকা, এই ব্যাখ্যাটা উনি হালকা দিয়েছেন সাইয়্যিদ কুতুব রহমতুল্লাহ আলাইহি। উনি বলেন কোন মানুষ যদি পৃথিবীতে একটা কষ্ট সহ্য করে, কয়টা? বলেন বলেন। একটা কষ্ট যদি কোনো মানুষ দুনিয়ায় সহ্য করে, আর ওই কষ্টটা যদি হয় 3টা কারণে, এটা ফি জিলালিল কোরআনে পাবেন টিকায়। একটা কষ্ট আপনি যদি দুনিয়াতে সহ্য করতে পারেন, আর ওই কষ্টটা যদি হয় 3টা কারণে, তাহলে একটা কষ্টের জন্য ইসরা যেহেতু মারেফা না, এটা নাকেরা,
আল্লাহ কমপক্ষে 10 থেকে 70টা শান্তি, সুখ, কল্যাণ, সহজ বিষয় আপনাকে দুনিয়া আখিরাতে দান করবে। না আপনি বুঝেছেন কিনা আমি জানি না। আপনি যদি কষ্ট পেয়ে থাকেন কয় কারণে বলেন বলেন। কষ্ট পেলে আপনি সুখ পাবেন তা না। কষ্ট তো হাতিনাও পেয়েছে, কি পাইনি? যাওয়ার দিন কি কান্না দেখেছেন? স্বামী মরে গেল মনে হয় মহিলা তো কাঁদতে দি ঠিক কন্দন করছিল, কষ্ট না পেলে কাঁদলো কেন? তার এই কষ্টের কান্নাটা কিন্তু 3টা কারণের একটা কারণও আমি পাইনি। 1 নম্বরে আপনি যদি কষ্ট পেয়ে থাকেন দুনিয়ায় আল্লাহর জন্যে। কার জন্যে বলেন বলেন? 2 নম্বরে রাসূলুল্লাহর জন্যে, 3 নম্বরে মানবতার জন্যে। এই বাংলাদেশে 54 বছর বাদ দিলাম 15 বছরে আপনি হিসাব করেন, বহু মানুষ আল্লাহর জন্য তারা চাকরি হারিয়েছে, আল্লাহর জন্য তারা চেয়ার থেকে উপরের চেয়ারে উঠতে পারে নাই। ও যদি আল্লাহর পথ রাসূলুল্লাহর পথ বাদ দিয়ে অন্য কোনো পথে চলতো, ও চেয়ারে খালি উঠতেই থাকতো। এরকম বহু মানুষ উঠেছে না ওঠে নাই? হ্যাঁ বলেন না কেন? যারা এই যে কষ্ট পেলেন এই 3 কারণে, আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, মানবতার জন্য, একটা কষ্টের সুখ পাবেন কয়টা? 70টা। বলেন বলেন, আরো জোরে বলেন। সিস্টেমের পরের আয়াতে দেখেন, যেহেতু আল্লাহ রিপিট করেছেন, ইন্না মাআল উসরি ইসরা। মা মানে কিন্তু পরে না, মা মানে কি? সঙ্গে, সাথে। আল্লাহ বলেন কোন মানুষ যদি একটা কষ্ট দুনিয়ায় সহ্য করে, কমপক্ষে তার সাথে সঙ্গে 70টা সুখ, শান্তি, কল্যাণ, স্বস্তি, নিরাপত্তা আমার আল্লাহ রেডি করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এবার আমি আরেকটা ব্যাখ্যা বলছি, একটু তাকান। কোন মানুষ যদি দুনিয়াতে একটা সুখ ভোগ করে, আর ওই সুখটা যদি হয় অবৈধ সুখ, একটা সুখের কারণে কমপক্ষে 70টা দুঃখ তাকে ভোগ করা লাগবে। এই 15 বছরে যারা সুখ ভোগ করেছেন, কমপক্ষে মনে করেন 50টা। যারা অবৈধ সুখ ভোগ করেছিলেন এই 15 বছরে, আপনি হিসাব করে বলেন 50টা সুখ আপনি ভোগ করেছেন। সুখ বোঝেন? সুখ বোঝেন না? এই সুখগুলো যারা ভোগ করলেন 50টা, এক একটা সুখে যদি 70টা করে অশান্তি আপনি ভোগ করতে, আল্লাহ তো আপনাকে দেবেই, কারণ মা আছে। আপনি হিসাব করে বলেন তো 50টা সুখে দুঃখ হবে কয়টা? 3,500। কিসের 350? 3,500। হ্যাঁ, শূন্যটা কম হয়ে গেছে। 3,500 দুঃখ, কষ্ট, অশান্তি, অপমান, অপদস্থ হবেন। এরপরে আপনার অন্য কিছু। হাসিনা যে সফল হতে পারে না এই 10 মাসে, এই কারণে ও কিন্তু 28 বার কমপক্ষে তৈরি করেছে ষড়যন্ত্র। এই 10 মাসে একবারও সফল হতে পারেনি, কারণ যত অবৈধ সুখ ভোগ করেছে, এক একটা অবৈধ সুখের জন্যে অন্তত 50টাও যদি সুখ পায়, 50টা না 50,000 পেয়েছে, কি মসে থাকতো। মাওলানা মামুনুল হক আর আমির হামজা এই 2 জনের লাল দাগ দিয়েছিল যে এদের যেন জামিন না হয়। বলেন সুবহানাল্লাহ। 3টা বছর মামলাটা 28 বার তুলেছে। সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলে 28 বার না। অথচ এই মামলা আগস্টের 5 তারিখের পরে শুধু তুলতে দেরি, মামলা জামিন না পুরা খারিজ করে দিয়েছে। আমি খাস কামরায় গিয়েছিলাম জজের, যে বললাম, মাননীয় জজ সাহেব, আপনি 3 বছর তো আপনার কাছে মামলা ছিল, তখন তো আপনি কিছু বললেন না, আর আজকে বলছেন যে এই মামলায় তো কোনো মাল ম্যাটারেস নেই, কি দিয়ে বিচার করবো, যা খারিজ করে দিলাম। আগে কি মাল ছিল এই 3 বছর? না হুজুর। না হুজুর মানে তখন জামিন দিলে তো আমার 3 বছর জেলে থাকা লাগে না।
হুজুর কিছু করার নেই, আমার হাত বাঁধা ছিল। কি ছিল? 1628 জন মানুষ বাংলাদেশে দায়িত্বে আছে, এখনো আছে। শুধু ওই মহিলাটার হাত শুধু খোলা ছিল, তাছাড়া বাকি এই দেশে 1627 জন মানুষের হাত সব বাঁধা ছিল। ও কাওয়া কাকুরও হাত বাঁধা ছিল। ও কাওয়া কাকে কা কা করতো। ও যদি একটু ডান থেকে বামে যায়, ও কাওয়ার গোষ্ঠীও শেষ করে দিত। যেই কয়েকজন ছিল আমি তো দেখেছি, সবগুলোর হাত বাঁধা, কেউ কিছু পারবে না, সব আল্লাহর ওলি বলি দেবে। তারপর আমরা চাই আগামীতে দেশ যারাই নেবেন, কে নেবেন আমরা জানি না, যারাই নেবেন 1628 জন মানুষ দায়িত্বে থাকবে। কারো হাত যেন এভাবে বাঁধা না থাকে, সবার হাত থাকবে আবু সাইদের মতো খোলা। এটা চান কারা কারা দেখি? লিল্লাহি তাকবীর। মাছ খেতেছে কাঁটা, মানে না, মানে মাছ খেতেছে কাঁটা বিধি, এই জন্য ঝামেলা হচ্ছে। এই আর কয় মিনিট সময় দেবেন বলেন তো? আমার এখন মাহফিল কম তো, 2-5 ঘন্টা অসুবিধা, কিন্তু আপনাদেরকে যে উদ্দেশ্যে এরা নিয়ে এসেছে, এই মাহফিলটা আজকে ছিল আমার চৌগাছা বাজারে। ওখানে আল্লাহর ওলিরা কি করেছে আমি জানি না, এই আমার ভাইয়ের সাথে চাকরি করে, ইনি কিভাবে কায়দা করে এখানে নিয়েছে আমি জানিও না। আজকে দুপুরবেলা জানলাম যে মাহফিল আমার এখানে। আমি তো সেই কুষ্টিয়া থেকে আসার সময় মনে করছি যে আমার চৌগাছা মাহফিল, তো চৌগাছা আসার পর বলছে এখানে না, আরো দূরে। কোথায়? মনিরামপুরে। দেখ হয়ে গেছে যখন, আর এর একটা উদ্দেশ্য নিয়ে দিয়েছে। আমরা আয়াতে যাচ্ছি, তাফসীর মাহফিল শোনার জন্যই তো এসেছেন নাকি? অন্তত আর কিছুক্ষণ সময় চাচ্ছি আপনাদের কাছে। কিন্তু ওরা বারবার এই যে পেছন দিক থেকে একটু গোতা দিচ্ছে, দেখছেন না? মাওলানা সেলিম জাহাঙ্গীর সাহেব, ওনারা টাকা পয়সা চায়। আর আপনারা যারা এসেছেন, আপনারা তো টাকা দেওয়ার জন্য আসেননি, ওয়াজ শোনার জন্য এসেছিলেন। কি করব বলেন? তাহলে মাছ খেতে চাইনি ছাতাই কারণ, গলার ভেতরে কাঁটা বেঁধে যা ঝামেলায় আছে। কে কে করবেন বলেন? টাকা দেবেন নাকি মাহফিল চালাবো? দেবেন? ভেতরে কি ব্যাগ দিয়েছিলেন? ব্যাগ তো দিয়ে দিয়েছে, আবার কি কিভাবে টাকা চাবো? আমি তো টাকা কালেকশন করতে পারি না। এখানে একটা বাজার আছে, শুনলাম এই বাজারে কোনো মসজিদ ছিল না, মসজিদ বানানোর চেষ্টায় আছে। কোরআনে কারিম এবং হাদিসের ভাষা আমি যতটুকু বুঝি, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এটুকু তাকান, একবারে পুরা 2 তলা 3 তলা মসজিদ করে দেওয়া লাগবে, এইটা হাদিস না। হাদিস হচ্ছে মান বানা লিল্লাহি মাসজিদান, যে ব্যক্তি একটা মসজিদ বানাবে। মসজিদ মানে কি? একটা সেজদার জায়গা, একটা টাইলসের জায়গা, এটাও একটা মসজিদ। সুতরাং একটা টাইলসের জায়গা পরিমাণে এতটুকুর যা খরচ হয়, এরকম যদি 500 টাকা 1000 টাকা খরচ লাগে একটা টাইলস দিতে, এই পরিমাণের জায়গাও যদি কেউ কমপ্লিট করে দেয়, সে একটা মসজিদ বানানোর সওয়াব পাবে। আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। একেবারে পুরাটা 2000 স্কয়ার ফিট বানিয়ে ছাদ করে দেওয়া লাগবে, এটার নাম মসজিদ না, ওটা তো কমপ্লিট। আপনি শুধু একটা টাইলসের জায়গা পরিমাণ একটা মানুষ সেজদা দিতে পারে, এতটুকু জায়গার যে খরচপাতি আছে এতটুকু দিয়ে দিল। জায়গা আছে মসজিদের, ও কলম পর্যন্ত ওঠানো হয়ে গেছে, শুধু একটা সেজদার জায়গা কমপ্লিট করার মতো অর্থ আপনি দিয়ে দেবেন। এখন না পারলেও এসে দিয়ে দেবেন। আপনি একটা নিয়ত করে রাখেন, কারণ এই উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠানটা দেওয়া, নয়তো এই অনুষ্ঠানটা এই গরমের ভেতরে দিত না। আপনাদের বারবার বলছে তো, এই জন্য আপনারা একটু চেষ্টা করেন। একটা সেজদার জায়গা বানাতে যা লাগে, 2টা টাইলস হলে একটা সেজদার জায়গা হয়ে যায়। অন্তত এই পরিমাণের যে খরচ আছে, আপনারা একটু নিয়ত করে, হয়তো 500, 700, 1000 মতো লাগবে, আপনারা দিয়ে দিন। 50-60 জন যদি এইভাবে করেন, দেখেন জায়গাটা কমপ্লিট হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এখানে সেজদা চলতেই থাকবে ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম আমাদের জাতির পিতা,
সূরা মরিয়মের 41 নম্বর আয়াত, যেটা আমরা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। স্মরণ করো আমি ইব্রাহিম নবীর আলোচনা আমার এই কিতাবের ভেতরে আপনাকে আমি করে শোনালাম। নিশ্চয় সে ছিল সিদ্দিক এবং নবী। এই দুইটা গুণ আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ বর্ণনা দিলেন। এবার আসেন, ওনাকে আল্লাহ যে কিতাবের ভেতরে বর্ণনা করে আমাদেরকে শুনিয়েছে ইব্রাহিম নবীর কাহিনী, সেই কিতাবের নাম হচ্ছে কোরআন শরীফ। সেই কিতাবের নাম কি? আরো জোরে বলেন। যে কোরআনে কারীম থেকে আমরা কথা শোনার জন্য অলরেডি বসে আছি। আজকে যে আয়াত পড়েছিলাম সূরা ইব্রাহিমের 6 নম্বর আয়াত, রব্বুল আলামিন জানিয়েছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, এই কিতাব আমি আপনার প্রতি এই জন্য নাজিল করলাম, এই কিতাব দিয়ে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। তাফসিরে মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করেছেন, এখানে যুলুমাত বহু বচন দিয়ে আল্লাহ বুঝিয়েছেন দুনিয়ায় যত শিরিক, বেদাত, কুফর এবং মানুষের তৈরি করা আইন কানুন আছে, সব আল্লাহর ভাষায় অন্ধকার। আপনারা জ্ঞানী মানুষ, বিচক্ষণ মানুষ, বুদ্ধিমান মানুষ, একটু বুদ্ধি কাজে লাগান, মাথাটা ঠান্ডা করে কাজে লাগান। দুনিয়ায় যত শিরিক আছে, বেদাত আছে, কুফর আছে, এগুলো আল্লাহর ভাষায় সব অন্ধকার। বিশেষ করে মানুষের তৈরি করা আইন আর কানুন, এগুলো সব অন্ধকার। এখান থেকে চলে যাবেন, এখান থেকে মানুষদেরকে বের করে তিনি আলোর দিকে নিয়ে এসেছিলেন। এখানে আলো বলতে যে বিষয়টা আমরা তাফসিরে পেয়েছি, তার নাম ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা এই একই কাজ এখন করছি। আল্লাহর কসম, আমরা এই দেশে যারা একামতে দিনের দায়িত্ব মন থেকে পালন করি, আর এই কাজে যারা জড়িত আছি, তারাও মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে, ইসলামের দিকে আমরা আনতে চাই। আপনি যাই মনে করেন না কেন, যদি মনে করেন না এটা ওদের দুনিয়ার কাজ, এটা রাজনীতি, এটা ধর্ম, ব্যবসা, যা মনে করেন, আমার অসুবিধা নেই। আমি কোরআন থেকে যেটা পেয়েছি, মানুষের তৈরি করা আইন কানুন এগুলো সব অন্ধকার। শিরিক এটা অন্ধকার, বেদাত এটা অন্ধকার, কুফরি এটা অন্ধকার, জুলুম এটা অন্ধকার। এখান থেকে মানুষদেরকে বের করে আমরা আলোর দিকে, ইসলামের দিকে নিয়ে আসতে চাই, শান্তির ধর্ম যেটা। অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে কোনো মানুষ যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্ম, অন্য কোনো নিয়ম নীতি, অন্য কোনো দিন তালাশ করে, সে জীবনেও আল্লাহকে খুশি করতে পারবে না। এমনকি তার জীবনের কোনো ইবাদত বন্দেগী কবুল হচ্ছে না, হবে না। বলেন নাউজুবিল্লাহ। আশা করছি এই কথাটা আপনি অন্তরে গেঁথে বাড়ি নিয়ে যাবেন। ইসলাম বাদ দিয়ে কোনো নিয়ম নীতি মেনে আল্লাহ পর্যন্ত যাওয়া সম্ভব না, সে যে নিয়ম নীতি হোক। আল্লাহ পাক বলেন, আমার এই কিতাবের ভেতরে ইব্রাহিম নবীর কাহিনী তোমাদেরকে শোনালাম। 1 নম্বরে তিনি সিদ্দিক ছিলেন। সিদ্দিক কাকে বলে? আমরা বাংলাদেশে অনেকেই মনে করি সিদ্দিক মানে যে সত্য কথা বলে সে সিদ্দিক। না, শুধু সত্য কথা বললেই মানুষ সিদ্দিক হয় না। শুধু সত্যবাদীদের সাথে থাকলেই সিদ্দিক হওয়া যায় না। সিদ্দিক হচ্ছে সত্যকে সত্য জানার পর যারা দ্বিধাহীন চিত্তে সব কিছুকে পেছনে ফেলে যারা মেনে নিতে পারে, এরাই আল্লাহর কাছে সিদ্দিক। আর সত্যকে সত্য জানার পরে অনেকে দুনিয়ার ফেরেবে পড়ে মানতে চায় না। সত্যকে সত্য জানার পরে অনেকে বিভিন্ন প্রভাব প্রতিপত্তি, বিভিন্ন কারণে তারা সত্যকে গ্রহণ করতে চান না। আপনার বিবেকে কি বলে আসলে সত্য কোনটা আপনি কিন্তু বুঝে ফেলেছেন, আপনি জানেনও। এরপরও বিভিন্ন পিছুটানের কারণে যারা মানতে চান না, গ্রহণ করতে চান না, আপনি যতই সত্য কথা বলেন সিদ্দিক হতে পারবেন না।
হযরত আবু বকর আমাদের মতোই মানুষ ছিলেন। নবীজির মেরাজের ঘটনাকে যিনি যখন বিশ্বাস করে নিলেন দ্বিধাহীন চিত্তে, প্রশ্ন ছাড়া, বিশ্বনবী ওই দিন বলেছিলেন, আবু বকর, মেরাজের কাহিনী বলতে গিয়ে আল্লাহ নিজে পর্যন্ত আশ্চর্য হয়ে গেছে, আর তুমি কোনো প্রশ্ন ছাড়া এত বড় বিশাল কাহিনী বিশ্বাস করে নিলে, আজকে থেকে তোমারে আমি খালি হাতে ফেরত দিতে পারি না। তোমার নামে আজকে আমি নবী একটা লকব লাগিয়ে দিলাম। তুমি শুধু আবু বকর না, এখন থেকে তুমি আবু বকর সিদ্দিক। বাংলার মুসলমানেরা, বিশেষ করে যশোরবাসী, ভালো করে শুনবেন এটা। শুধু সত্য কথা বলেই কিয়ামতের দিন যে 4টা কাতার আল্লাহ বানাবে, মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন, এই 4 কাতারের প্রথম কাতারে তো যেতে পারবেন না, নবীরা থাকবে। 2 নম্বরে সিদ্দিকরা, যারা সত্যকে সত্য জানার পরে দুনিয়ার সব পেছনে ফেলে যারা গ্রহণ করে নেয়, এরা কিয়ামতের দিন সিদ্দিক মানে আবু বকরের সাথে উঠবে। আর সেই সুযোগ এখন বাংলাদেশে যাচ্ছে। সত্যকে সত্য আপনি জানেন, বোঝেন, আপনি সত্যি বলেন তো সত্য কোনটা আপনি জেনে ফেলেছেন, বুঝে ফেলেছেন, এরপরও আপনি মানতে চান না কেন? জাতির পিতা ইব্রাহিমকে আল্লাহ এমনি সিদ্দিক দেয়নি, তিনি সত্যকে অনুসন্ধান করেছিলেন। আমাদের মতো মুসলমানের ঘরে তার জন্ম হয়নি, তার জন্ম হয়েছিল মুশরিকের ঘরে। তার বাবা মূর্তি বানাতো, এই জন্য নামই ছিল আজর। তিনি আকাশের তারকা দেখলেন, বললেন এটা আমার রব হবে। চন্দ্র দেখলেন, বললেন রব হবে। সূর্য দেখলেন, বললেন রব হবে। যখন সব ডুবে গেল, বলেন না, যেগুলো জিনিস ডুবে যায়, অস্তমিত হয়ে যায়, যার কোনো অস্তিত্ব নেই, আমি ওটা মানি না। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে আমার জাতির লোকেরা, আমি সত্য অনুসন্ধান করছিলাম, আজকে পেয়ে গেছি। আমি আমার এই চেহারাকে, আমার এই মুখকে আমি আল্লাহর দিকে একনিষ্ঠভাবে ঘোরালাম। শুধু ঘোরাইনি হানিফা, একনিষ্ঠভাবে ঘোরালাম। অমান আমিনাল মুশরিকিন, আমি কিন্তু আর মুশরিক না। আমি শিরিক করি নাই, করিও না, আমি মুশরিক না। তিনি সত্য অনুসন্ধান করে, খোঁজ করে পেয়ে গ্রহণ করেছিলেন। আর আমরা তার সন্তান দাবি করি। জাতির পিতা ইব্রাহিমকে যারা বিশ্বাস করি, তাদের চোখে আঙ্গুল দিয়ে সত্য দেখানোর পরও মানতে চায় না। আমার কথার অর্থ আমি মনে হয় আপনি বুঝে ফেলেছেন। এরপরও যদি না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, আসেন, কানের নিচে এমন জোরে 2টা দেব, আপনি সব বুঝে ফেলবেন। এত বাংলায় বলার পরও বলে বুঝি না। 73টা দল কাজ করছে বাংলাদেশে। সত্য দল কোনটা আপনি কিন্তু সব জানেন, সব বোঝেন, এরপরও আপনার পিছু টানের কারণে আপনি মানতে পারেন না। আপনি ঠিক না বললেও এটাই ঠিক। আপনি জানেন না 73টা দল এই দেশে দিন কায়েম যদি হয়, কারা দিন কায়েম করে টিকিয়ে রাখতে পারবে এই 73টা দলের ভেতরে, আপনি জানেন না? কাদের একেবারে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সংসদ, আন্তর্জাতিক জীবন পর্যন্ত চালানোর সব জায়গায় যোগ্যতা সম্পন্ন লোক কাদের হাতে আছে, কাদের কাছে দিলে দেশটা নিরাপদ থাকবে, বিক্রি হবে না, সব আপনি দেখেছেন, জানেন, আপনি বুঝতেছেন, কিন্তু পেছনের টানের কারণে আপনি মানতে পারেন না। আপনি সত্যকে সত্য জানার পরও মানতে পারেন না। কিয়ামতের দিন আবু বকরের সাথে এই কাতারে উঠতে পারবেন না। ইব্রাহিম নবীকে আল্লাহ প্রথম গুণ দিয়েছেন, তিনি সিদ্দিক ছিলেন। সত্যকে সত্য জানার পর আর বাবা মার দিকে তাকান নাই, গোষ্ঠীর দিকে তাকান নাই, বংশের দিকে তাকান নাই, জাতির দিকে তাকান নাই, বলেছেন হানিফা, সব দিক থেকে মুখ ফেরালাম, আমি একনিষ্ঠভাবে আল্লাহর দিকে ঘুরলাম। আজ সেই সময় এসেছে বাংলাদেশে। ইব্রাহিমের সন্তান যারা দাবি করেন, সত্যকে সত্য জানার পরে গ্রহণ করতে গেলে অনেক কিছু আপনার ছাড়া লাগতে পারে। আপনার বংশের লোক বেজার হতে পারে, দলের লোক হয়তো বেজার হতে পারে, এই কথা বলেন না কেন? কিন্তু সব কিছু ছেড়ে ইব্রাহিম নবীর মতো হানিফা প্রতিদিন এই দোয়াটা জায়নামাজে বসে বসে পড়ে। ইন্নী ওয়াজ্জাহাতু, কি জায়নামাজের দোয়া?
এটা আল্লাহু আকবার বলার পরে এটা বলার নিয়ম। আর আমরা এই আল্লাহু আকবার বলার আগে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী পড়ে নিয়ে তারপরে নাওয়াইতু আন উসাল্লি আল্লাহু আকবার। কেন? এটার নিয়ম হচ্ছে আল্লাহু আকবার বলবেন, এরপরে আপনি দাঁড়িয়ে বলবেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি সব দিক থেকে মুখ ঘোরালাম, আসমান আর জমিন যিনি উদ্ভাবক, আমি তার দিকে মুখ ঘুরিয়েছি একনিষ্ঠভাবে। আমি জানি আমার এই মুখ ঘোরানোতে অনেকে বেজার হবে, আমার পরিবার হয়তো মানবে না, আমার বংশের লোকরা উল্টাপাল্টা কথা বলবে, এতদিন যেই মতে ছিলাম পথে ছিলাম তারা দেখতে পারবে না, না পারুক। আমার বাবা ইব্রাহিম যেভাবে ঘুরেছে আমিও ঘুরলাম। কিয়ামতের দিন আমি এই সিদ্দিকদের কাতারে উঠতে চাই। উঠতে চান না? এটা কি অত সহজ? যত সহজে বললাম, আমার দ্বারা অত সহজ না, আমার হামজার দ্বারা অত সহজ না, এটা অনেক কঠিন বিষয়। এই জন্য তাওবার যে ব্যাখ্যা করতে আরম্ভ করেছিলাম, খালি আমরা অপরাধ করি একজনের কাছে আর একজনের কাছে স্বীকার করি হবে না। যেখানে অপরাধ করেছেন, যদি বোর কাছে অপরাধ করেন বোর কাছে স্বীকার করেন, যদি স্বামীর কাছে অপরাধ করেন স্বামীর কাছে স্বীকার করেন। 2 নম্বরে কি? অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া। 3 নম্বরে জীবনে আর এই কাজ আমি করব না এই ভেবে ছেড়ে দিয়ে চলে আসা। এই 3টা যখন মানুষ মানবে এটার নাম তাওবা। আর তাওবা করলে কি হয়? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। শুধু গোনা মাপ না, পুরা জীবনে যত গোনা ছিল সব আল্লাহ ফাঁকা করে দেয়, ওই ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে ভরাট করে দেয়। তো এই তাওবা এমনি এমনি হবে? এখন সেই সুযোগ চলছে, আশা করছি আপনি এই তাওবা করবেন। এতদিন যাই করেছেন, যার কাছে যে অপরাধ করেছেন, যদি সুযোগ থাকে তার কাছে যে স্বীকার করে নেবেন, মাপ চাবেন। 2 নম্বরে মনে মনে অনুশোচনা করবেন, অনুতপ্ত হবেন। 3 নম্বরে জীবনে আর এরকম পথে এই রাস্তায় আমি আর আসবো না, এরকম দৃঢ় সিদ্ধান্ত নিয়ে যারা থাকতে পারে ওদের পেছনের অপরাধ আল্লাহ আর রাখে না, পুরাটা পাল্টিয়ে নেকি দিয়ে ভরাট করে দেয়। যারা এই যে পরকীয়া প্রেমে আছেন, নিজের বউ বাদ দিয়ে অন্যের সাথে লাইন করেন, বা নিজের স্বামী বাদ দিয়ে অন্যের সাথে লাইনই আছেন, এখন তওবা করা লাগবে। এই মুহূর্তে এরকম অবৈধ নাম্বার যাদের আছে, নাম্বারগুলো ডিলিট করে দেন। কারা কারা করবেন হাত তোলেন তো দেখি। এই এলাকায় তো এসব 2 নাম্বার কাজ নেই, আলহামদুলিল্লাহ। যদি কেউ এরকম 2-1 থেকে থাকেন, নাম্বার ডিলিট করে দেন আর অনুশোচনা করেন, অনুতপ্ত হবেন, রাতের বেলা একা একা কাঁদবেন। 3 নম্বরে বলবেন জীবনে আর এরকম এই নাপাক রাস্তায় আমি আর যাব না। কারা কারা পারবেন এই সিদ্ধান্ত নিতে হাত তোলেন। চালাক আছে তো। এটা তো গাজী অ্যাডভোকেট এনামুল হকের এলাকা না? উনি তো উকিল মানুষ, খুব চালাক। আপনারাও এরকম চালাক, আপনারা হাত তুলতে রাজি না। বাংলাদেশে যতগুলো মানুষ, আমার মনে হয় যতগুলো মানুষ এই দেশে লেখাপড়া জানা মানুষ, যারা এমপিতে দাঁড়িয়েছে সারা বাংলাদেশ মিলে, সে যে দল থেকে, যদি আপনি 100 জনের তালিকা করেন, এই 300 এমপির ভেতরে অ্যাডভোকেট গাজী এনামুল হক তার ভেতরে অন্তত 100 জনের ভেতরে 1 জন এরকম একটা যোগ্য মানুষ এই জেলায় এবং কি এই থানায় বাড়ি ওনার, এই মনিরামপুরের সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন সে তাকে যদি ওই জায়গা পর্যন্ত পৌঁছিয়ে দেন আপনাদের মাধ্যমে, যেহেতু আইন বিশেষজ্ঞ, সারা জীবন আইনের ব্যবসা করছে, আইন সংক্রান্ত বিষয়গুলো তার ভালো তো আয়ত্ত আছে, সে কাজ করতে পারবে এবং সে সুযোগ আল্লাহ যেন আপনাদের মাধ্যমে তারে করে দেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমরা 2 নম্বর গুণ পেয়েছিলাম নবী ইব্রাহিমের। তিনি শুধু সিদ্দিক ছিলেন না, তিনি নবী ছিলেন। কি ছিলেন? নবী মানে কি? নবী শব্দটা নাবা থেকে এসেছে। নাবা শব্দের বাংলা অর্থ হচ্ছে সংবাদ। এই যে সংবাদ পড়ে না, সংবাদ আপনি ইংরেজিতে লেখেন তো দেখেন কি হয়, নিউজ। কি হয়? NEWS। আমার মনে হচ্ছে এই শব্দটা আমি একটু মিলিয়ে দেখেছি, এই নিউজের ভেতরে তামাম দুনিয়া আল্লাহ সবের ভেতরে ঢুকিয়েছেন। এন দিয়ে আপনি যদি নর্থ ধরেন, ই দিয়ে ধরি ইস্ট ধরেন, ডাব্লু দিয়ে ওয়েস্ট ধরেন, এস দিয়ে সাউথ ধরেন, তাহলে আর কোনো জায়গা বাকি আছে?
পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকে আমার আল্লাহ যত খবর আছে সব খবর ইব্রাহিম আলাইহিস সালাম এরকম নবী যত আল্লাহ পাঠিয়েছিলেন সবার কাছে আল্লাহ দিয়েছিলেন। ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। আল্লাহ বলেন এইভাবে করে আমার ইব্রাহিমকে আমি আসমান আর জমিনের মালাকত মানে রাজত্ব, রাজ্য কিভাবে চালানো লাগে এই সিস্টেমগুলো আমি আল্লাহ তাকে দেখিয়েছিলাম, আর সে দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত। সুতরাং এমন একজন জাতির পিতা আমরা পেয়েছি। আল্লাহ পাক যত খবর, যত সংবাদ, যত নিউজ সব আল্লাহ তাকে দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন। এজন্য তার পুরা জীবন আমি পড়ে দেখেছি। 50টা পরীক্ষা আল্লাহ তার পুরা জীবনে নিয়েছেন। তার ঈমান সম্পর্কে পরীক্ষা পেয়েছি পুরা কোরআনে আমি 10টা, আমল সম্পর্কে পেয়েছি 30টা, আর পুরা শরীরের এই 3.5 হাত বডির ভেতরে পেয়েছি 10টা। এই 50টা পরীক্ষা পুরা কোরআনের ভেতরে আল্লাহ দিয়েছেন। জাতির পিতা আমাদের, যিনি কোনোদিন একটা পরীক্ষায়ও ফেল করেননি। আমাদের উচিত হবে তার সন্তান হিসাবে যত পরীক্ষা সামনে আসবে এই সিদ্দিকদের কাতারে, কিয়ামতের দিন যদি আবু বকর সিদ্দিকের কাতারে দাঁড়াতে হয়, এরকম পরীক্ষা আবু বকরের মতো আমাদের জীবনে আসবে না? আসবে। কারণ সংবাদ তো আমরা পাচ্ছি। হযরত ইব্রাহিম জাতির পিতা হিসাবে তিনি সংবাদ এনেছিলেন, ওই সংবাদগুলোকেই প্রতিষ্ঠিত করেছিল, কায়েম করেছিল তার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি সবচাইতে বড় নবী। ওনারাও নবী ছিলেন, কিন্তু সবচাইতে বড় নবী ছিলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের উচিত হবে তার আদর্শকে ব্যক্তি থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যেখানে যেভাবে তিনি চলেছেন ওইভাবে করে, ওই যে 23 বছর 40 থেকে 63 এক সেকেন্ডও যেন আমরা বাদ না দেই, পুরাটা জীবন আমাদের এই দেশে যেন আমরা কায়েম করতে পারি। বলেন আমিন। ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা নাখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি পাঠিয়েছিলাম মূসাকে আমার আয়াত দিয়ে, সে মানুষদেরকে বের করেছিল অন্ধকার থেকে আলোর দিকে। ওয়াযাক্কিরুহুম বিআইয়ামিল্লাহ, আমি আল্লাহর বিভিন্ন দিবস তাকে আমি আল্লাহ স্মরণ করিয়েছি। এই যে দিবস স্মরণ করানো, এটা কি? তাফসীরে ইবনে কাসিরের ভেতরে আছে যত নিয়ামতগুলো আল্লাহ বিভিন্ন দিবসে তাকে দিয়েছিলেন, যেমন ফেরাউনের কবল থেকে আল্লাহ তাকে মুক্তি দিয়েছিলেন, ফেরাউনের দাসত্ব থেকে মুক্তি দিয়েছিলেন বনি ইসরাইলকে। 2 নম্বরে বিশাল সমুদ্রকে প্রাচীর বানিয়ে তাকে পার করেছিলেন। মান্না সালওয়া 40 বছর পর্যন্ত জান্নাতের খাবার খাওয়িয়েছিলেন। এরকম তার জীবনে পুরা 9টা বড় বড় নিয়ামত দিয়ে আমার আল্লাহ তাকে ভরপুর করে দিয়েছিলেন। আমার মাঝে মাঝে মনে হয় আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত আমরা যা ছিলাম, যত নিয়ামত আল্লাহ 10 মাসে আমাদেরকে দিয়েছে, বনি ইসরাইলদের মতো আমাদেরও আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। ওরা করে নাই, ওরা ধ্বংস হয়ে গেছে। এখনো পর্যন্ত ওরা ধ্বংসের তালিকায় আছে। এই যে ইহুদি যারা মুসা নবীর উম্মত বলে যাদের দাবি করেন, এই ইসরাইল, এরা ধ্বংস হবে হয় আজ আর কাল। কারণ অভিশপ্ত এরা আল্লাহ নিজে তাদের ওপরে লানত করে বরদোয়া দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আমাদের উচিত সত্যকে সত্য জানার পরে যারা আজ মেনে নিতে রাজি না, শুধু গা গো করেন, মোড়া মারেন, এদিক ওদিকে চলে যান, প্রতিদিন আপনি নিজে নিজের ওপরে বরদোয়া দিচ্ছেন 17 বার। কয়বার? কোনটা? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটা বরদোয়া। প্রতিদিন আপনি বরদোয়া দিচ্ছেন রব্বুল আলামিন। তাদের পথে আমাদেরকে চালাবে না যারা মাগদুব, যারা দল্লিন, যারা গজব প্রাপ্ত এবং পথভ্রষ্ট। এ 1 নম্বরে ইহুদি, 2 নম্বরে খ্রিস্টান। সুতরাং নিজের প্রতি নিজে বরদোয়া হবে তখন। ইহুদি আর খ্রিস্টানরা সত্যকে সত্য জানার পরও ওরা মানে নাই।
আমাদের নবী সত্য, ওরা ইনজিলে পড়েছে, ওরা তাওরাতে পড়েছে, তারপরও জানার পরও মানে নাই, হিংসা করে আর অহংকার করে। আজ বাংলাদেশে বহু ইহুদি আর খ্রিস্টানদের ঠিক ওই রকম চরিত্রের মানুষই আছে, সত্যকে সত্য জানার পরেও যারা মানতে চায় না, গ্রহণ করতে চায় না, তারা নিজেরাই নিজেদের ওপরে নামাজে দাঁড়ালেই বরদুয়া দেয়। আশা করছি আপনি কথা বুঝেছেন। এইরকম চরিত্র যেন বানাবেন না। নবী যে সংবাদগুলো নিয়ে এসেছিলেন, ওই সংবাদগুলো বাস্তবে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আল্লাহ সেট করার তৌফিক দিন। মা বোন যারা এসেছেন, আপনাদের জন্য ওয়াজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ যেন গাফেলতি না করে সময় মতো পড়বেন। রমজান আসলে রোজা রাখবেন, নফল রোজা যদি পারেন, মাসে সপ্তাহে 2টা আছে, এরপরে মাসে 3টা আছে। এই যে জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ 10 তারিখ পর্যন্ত আরাফাতের দিবস পর্যন্ত রোজা ছিল, মহররমের 10টা রোজা আছে। এই সমস্ত রোজাগুলো আসলে সময় পেলে, সমর্থ থাকলে, শরীর ভালো থাকলে করবেন। স্বামী যাদের আছে জায়েজ কথাগুলো মেনে খুশি রাখবেন, না জায়েজ কথা মানার দরকার নেই। আর নিজের শরীরটাকে হেফাজতের ভেতরে রাখবেন, পর্দা পশিদায় রাখবেন। জান্নাতের দরজা আল্লাহ সবগুলো আপনার জন্য খুলে রাখবে। আল্লাহ আমাদেরকে আয়াত থেকে যে শিক্ষাটা দিতে চেয়েছিলেন, যতগুলো নিয়ামত আমরা পেয়েছি, এই সমস্ত নিয়ামতগুলো যেন সামনে বনি ইসরায়েলদের মতো না হয়ে আমরা যেন মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত আবু বকরের মতো হতে পারি। জোরে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। রব্বুল আলামিন, যশোর জেলার মনিরামপুরের দিকে তাকাও। কোরআনে কারিমের কিছু কথা এই গভীর রজনী পর্যন্ত আমরা শুনেছি। রাত গভীর হয়ে গেছে, এই জন্য আমি শেষ করে দিয়েছি। যতটুকুই বললাম এই আয়াত থেকে, আল্লাহ কিয়ামতের দিন আবু বকর সিদ্দিকের কাতারে আমাদের দাঁড় করিয়ে দিও। এই আয়োজনে যারা শরীক হয়েছে এদেরকে মাফ করে দাও। যত মানুষ দূর দূরান্ত থেকে এসেছে, নারী আর পুরুষেরা, আল্লাহ আমাদেরকে আবু বকর সিদ্দিকের মতো বানাও। মেয়েদেরকে তুমি খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে এদেরকে ক্ষমা করো। বিশেষ করে তোমার ঘর এখানে প্রতিষ্ঠা করার জন্য যারা উদ্যোগ নিয়েছে, যে যেইভাবে তাদের নিজের টাকা অর্থ সম্পদগুলো তোমাকে দিয়েছে, মেহেরবানি করে ঘরের ওসিলায় কবুল করে নাও। তোমার হাবিব জানিয়েছে, মান বানা লিল্লাহি মাসজিদান, কোন মানুষ যদি একটা মসজিদ বানায়, এখানে আমি ব্যাখ্যায় পড়েছি, মসজিদ মানে একটা সেজদার জায়গাকেও মসজিদ বলা হয়। একটা টাইলসের জায়গা দেওয়ার জন্য যারা নিয়ত করেছে, আল্লাহ 700-800-1000 টাকা হলে একটা মানুষ সেজদার জায়গা তৈরি করে ফেলতে পারে। এতটুকু সামর্থ্য যাদের দিয়েছো, যারা এই নিয়ত করে আছে, এদের নিয়তকে তুমি কবুল করে নাও। জান্নাতে এদের জন্য একটা ঘর তুমি বানিয়ে দিও। আল্লাহ রাব্বুল আলামিন, আজকে যার মাধ্যমে এসেছি, তোমার এই গোলামকে কবুল করে নাও। আমি নিজে অসুস্থ, জালেমের কারাগারে 3টা বছর আমি না খেয়ে খেয়ে অসুস্থ হয়ে গেছি। মেহেরবানি করে আমার এই সুস্থতায় ফিরিয়ে দাও। আমার আগের মতো শরীর বানিয়ে দাও, কণ্ঠ তুমি ফিরিয়ে দাও। কোরআনের কথাগুলো সহজ সরল ভাষায় বলার তৌফিক দাও। আগামীর বাংলাদেশটা তুমি কোরআনের হাতে তুলে দাও। প্রশাসনের যে ভাইগুলো এসেছে, আল্লাহ নিজেদের মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র ছেড়ে বাংলার বিভিন্ন প্রান্তে যারা দায়িত্ব পালন করে, এদের দায়িত্বটা ইবাদত হিসাবে কবুল করে নাও। এই মনিরামপুর থানার ওসি, টিওনো, এ জেলার এসপি, ডিসি সহ যারা দায়িত্বে আছে, প্রশাসনে সকলের ওপরে তোমার রহমত নাজিল করো। আল্লাহ বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। জীবনের শেষ কথা যেন বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।